এ তুই ক তিরিশ কমিটির বউ লাইলার আগের ঘরের স্বামীর মায়ের নাম কি? স্যার তো পারবো না রে। এত সহজ বুঝতে পারিস না? বেতন ঠিকভাবে দিবি না, আমার কোচিং এসে ফেম মারাবি। থাইল্যান্ডের জাতীয় কবির নানির মার নাম কি? এত সহজ প্রশ্ন তুমি পারো না? বেতন ঠিকভাবে দিবা না, কোচিং এসে ফেম মারাবা। কি হয়েছে? জুম করে দেওয়া লাগবে না? এই শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো করা চলবে না। এটা স্কুল না, এটা কোচিং। আমরা টাকা দিয়ে পড়ি। তুমি কোনটা খাও? ও তাই নি। এই মাসের বেতন কিনা কেটে আনছিস? আতু স্যার আপনার মবিস তোর আতু সই নাই কে? বেতন আনিস নাই? স্যার আমরা এই মাসে খুলনা চলে যাচ্ছি তো, তাই ওই জায়গায় টাকা পয়সা মেলা খরচ হয়ে যাচ্ছে বাসা নিতে। আমার আব্বা কইছে কি, যার আগে আপনার টাকা দিয়ে দেবেন, 2 মাসের টাকা একসাথে দেবেন। আপনার টাকা নিয়ে চিন্তা করতে হবে না বাবা। আচ্ছা ঠিক আছে। এই শাকিল ক 1 আর 1 যোগ করলে কত হয়? স্যার 1 আর 1 2। তুই ক 1,43,44,750 টাকা 3 দিয়ে ভাগ দে, 2 দিয়ে যোগ দিবি, কয়টা হয়? স্যার পারি না। ও পারো না? বেতন ঠিকভাবে দিবা না, কোচিং ঠিকভাবে আসবা না, আমার কোচিং এসে ফেম মারাবা। এই তুই ক সাকিব খানের প্রথম বোন নাম কি? কেন স্যার আপনি জানেন না? অপু বিশ্বাস। ও গুড। তুই ক তিরিশ কমিটির বউ লাইলার আগের ঘরের স্বামীর মায়ের নাম কি? স্যার তো পারবো না রে। এত সহজ বুঝতে পারিস না? বেতন ঠিকভাবে দিবি না, আমার কোচিং এসে ফেম মারাবি। ফেমিক মুস্তাক তুই ক বাংলাদেশের জাতীয় কবির নাম কি? স্যার কাজী নজরুল ইসলাম। তুই ক থাইল্যান্ডের জাতীয় কবির নানির মার নাম কি? এত সহজ প্রশ্ন তুমি পারো না? বেতন ঠিকভাবে দিবা না, কোচিং এসে ফেম মারাবা। কি তোমার বাড়তিছে কে? তো স্যার ব্যথা হয়েছে। দেখা হয়েছে। হোয়াট ইজ দিস স্যার? ও সরি জাস্ট মিস্টেক, ডোন্ট মাইন্ড। কানাডা তুই ক রিয়ামণি হিরো আলমের কি হয়? স্যার রিয়ামণি হিরো আলমের তারা তালাকপ্রাপ্ত বউ। তালাকপ্রাপ্ত মানে? কে স্যার আপনি জানেন না? হিরো আলম রিয়ামণিরে তালাক দিয়ে আবার বিয়ে করছে, তাহলে তালাকপ্রাপ্ত বউ না? ও গুড। মবিস তুই ক নায়ক জসিমের শালির সোয়ালের মায়ের নাম কি? এইটা ঠিকভাবে পারো না? বেতন দেবে না ঠিকভাবে, আমার কোচিং এ ফেম খাবা। স্যার আমি কালকে আপনার বেতন দিতে পারি না। মনে থাকবে তুই? আচ্ছা তাহলে ক বাংলাদেশের রাজধানীর নাম কি? স্যার ঢাকা। এইবার তো পারবা, কারণ তুমি দিতে চাইছো টাকা। মোট ভালো হয়ে গেছে। এখন সবার প্রিয় খবরের নাম শুনি। এই তুমি বলো তোমার প্রিয় খবরের নাম কি? স্যার মিষ্টি। মবিস তোর? স্যার আমি ওর আগে তো মিষ্টি পছন্দ করি, আর মিষ্টি আমার পছন্দ করে। তুই মনে হয় মিষ্টি খুব ভালো খাস, এই জন্য মিষ্টি তোর পছন্দ করে। প্রেমিক মুস্তাক তুই ক তোর কি পছন্দ? স্যার আমি এর আগে তো মিষ্টি খাতে পছন্দ করি, কিন্তু মিষ্টি আমার শুট করে না, ক্যান্সার বুঝি না। ও তোর মনে হয় ডায়াবেটিক্স, এই জন্য মিষ্টি তোর শুট করে না। কালাডা
তোমার কি পছন্দ? স্যার মিষ্টি তো খুব সুন্দর স্যার, আর আমি তো কালা মানুষ, তাই কি মিষ্টি মানে আমার কপালে জুটতিছে না স্যার। আমি কিন্তু ওই সুন্দর মিষ্টি জন্মের ভালোবাসি। ও, তো দোকানেতে কালা মিষ্টি আছে, তুমি কালা মিষ্টি খাতে পারো না, আজকে তুমি কালা মিষ্টি খাবা, সাদা মিষ্টি দিকে চোখ দিবা না, ঠিক আছে? আচ্ছা মামুনি, তুমি তো আমাকে কোচিং নতুন, তা তোমার নামটা কি আর তোমার প্রিয় খাবারটা কি আমাকে বলো। স্যার আমার নামে মিষ্টিটা সব করে আমার গায়ে দিতে যায়। আমি দুঃখে ময়রা যাই